গুড মর্নিং। আর আজকের সব থেকে বড় নিউজ হইল যে কাজাকিস্তান, যে সেন্ট্রাল এশিয়ার মধ্যে একটা মুসলিম কান্ট্রি আছে, যে বহুত বড় দেশ, আবাদি অলমোস্ট তোমার 4-5 কোটি আসেনি কেন এখানে বর্তমানে ওয়ার্ল্ডের মাঝে বর্তমানে সব থেকে বেশি ইমার্জেন্সি চলে। বর্তমানে সরকারে এখানে রিজাইন দিলাইছে, আর মানুষ অল ওভার ওয়ার্ল্ডের পুরো উশৃঙ্খলা খড্ডা এখানে অল ওভার পুরা সেন্ট্রাল মাঝে কাজাকিস্তানের মাঝে সরকারে রিজাইন দিয়া সরকার পাবলিক পুরা ইনফ্রাস্ট্রাকচার যত আছে সব মানে ধ্বংস করডা, তার বাদে আর্মি হলরে মারডা। কিতার লাগেন কারণ ওখান কোয়া হয়েছে যে মানে যে ফিউল আছে, যেগুলো আমরা যে মানে গ্যাস যেগুলো যেন আমরা ব্যবহার করি, এই গ্যাসগুলোর দাম বাড়াই দিছে ডাবল। ওর কারণে গিয়া মানে এইখানে মানুষ বেশি মানে তোমার উশৃঙ্খলা শুরু করছে। এখানে সরকারে হঠাৎ বর্তমানে এত করোনার সিচুয়েশন সব দিকে দিয়ে এমনিও সব জিনিসের দাম বাড়ি গেছে, আর এর মাঝখানে দিয়ে গিয়া তুমি সরকারে গিয়া তোমার ফিউলের দাম বাড়াই দিছে আসানো। তার কারণে বর্তমানে পুরা সরকার কাজাকিস্তানে পুরা ইমার্জেন্সি চলে। আর কাজাকিস্তান হইলো একটা সেন্ট্রাল এশিয়া দেশ। আর এখানেও বর্তমানে বড় বড় অন্য দেশের অ্যানালাইজ করলে হইতে যেন মানে রাশিয়া খর যেন এখানে আমেরিকা ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করছে। আগে আসলো কাজাকিস্তান একটা ইউএসএসআরের একটা দেশ আসলো, বাদে 1990s বাদে গিয়া তোমার এখান ইউএসএসআর থেকে ভাঙ্গিয়া গিয়া একটা কাজাকিস্তান একটা মুসলিম ডমিনেন্ট কান্ট্রি গিয়া বনছে। এইখানে গত 30 বছর থেকে দুইটা মানুষে পুরা চালাইতরা, মানে সরকার চালাইতরা, কিন্তু হৌ তোমার কমিউনিস্ট আইডিওলজি লইয়া তারা চালাইতরা। আর এবার আমেরিকা হয় এখানে রাশিয়া ইনফ্লুয়েন্স করে বুঝছো নিজেন, তার পুরানা যে ইউএসএসআর যে জায়গা আসলো ও জায়গা এখন স্যার ফিরিয়া এখন আমার লাগিন ও হিসাবে। কিন্তু হালাকিতে দেখা যায় যে এখানে দুই তিন দেশ আছে, বড় বড় সুপার পাওয়ার আছে, সুপার পাওয়ার এখানে ইনভলভ আছে, তার কারণে বর্তমানে অবস্থা চলে। কিন্তু হালাকিতে দেখা যায় যে মানে খোয়া হওয়ার যেন এখানে ফুয়েল যেগুলো আছে, যেগুলো অয়েল প্রাইস যেগুলো আছে ওগুলো দাম বাড়ি গেছে করিয়া গিয়া তোমার সরকার মানুষ পাবলিক খুব বেশি উশৃঙ্খলা খড্ডা। ইন্ডিয়ার মধ্যে একটা ক্ষতি আছে, কারণ ইন্ডিয়া বেশিরভাগ তোমার কাজাকিস্তান সেন্ট্রাল এশিয়ার থেকে গিয়া অয়েল তোমার ক্রুড অয়েল যেগুলো আছে ওগুলো লয়। যার কারণে যখন সেন্ট্রাল এশিয়ার মধ্যে কাজাকিস্তান একটা দেশ, এগুলো ইন্ডিয়ার বহুত একটা অয়েল পার্টনার কান্ট্রি। যদি কেন প্রবলেম হয় আমরা দেশও ই অয়েল আইতে না পারে, আর এরপরে অয়েলের যে প্রাইস যেগুলো আছে এই প্রাইস এগুলোর দাম আরও বেশি বাড়িতে পারে। তো আজকের সিলেটি খবর আপনাদের সামনে ভার্চুয়ালিয়া একটা ব্রেকিং নিউজ দিছে। সিলেটি আপনারা খবরটা লাইক করবা, শেয়ার করবা আর কমেন্ট করবা। আপনারা কিতা বুঝুন এই কেন কাজাকিস্তানও কিতা বর্তমানে সুপার পাওয়ারে কিছু ইনভলভ করেন না, বর্তমানে তার যে নীতি সরকারের যে মশলা চলে ওগুলো ইয়ে লড়াই চলে, আপনারা যারা জানেন ও বিষয়ে কইবা।